কলকাতা চলে পুরোটাই বাংলাদেশিদের উপরে, হ্যাঁ, অনেক বড় একটা আরে revenue শেখ dollar ভাই, করে। আমি 3 বার গেছি কলকাতা। আমার প্রথমবার যা মনে হয়েছে কি এটা একটা এরিয়া কি কলকাতা না ঢাকা সিটি। এত বাঙালি হোটেলে সবই সব পুরো বাঙালি। পুরান আমাদের ঢাকার মতো- আমাদের মতো আমি কথা সেটা বলতে- মানা পুরান করতেছি। ঢাকার মতো না অবস্থা। আমাদের মতো কথা বলতেছি করতেছি সবকিছু সাধারণ মানুষ, আমাদের মধ্যে চামড়া তাদের, ঠিক আছে। হ্যাঁ, ইভেন ওরা আমাদের থেকে আরো ময়লা, অপরিষ্কার। আমি সেগুলো নিয়ে অস্বীকার করতেছি না, আমি সেটা বলতেছি না। কোনটা? হ্যাঁ, এখানে তো অনেক বড় নাম ফলক ছিল। এই এলাকা তো শেখ হাসিনার এলাকা, তো অবশ্যই হারবারটা কিছু করে নাকি রাখবে না, না, রাখবি কেন? সে 5ই আগস্টের পরে তো রাখবে। মাত্র অতিরিক্ত মানে একটা দেশটাকে নিয়ে যেটা হয়েছিল আল্লাহর তরফ থেকে হয়েছে অ্যাকচুয়ালি। আল্লাহ বলছে যে আর কয়েকদিন থাকলে ইন্ডিয়া চলে আসবে, এর জন্য এটা true। আল্লাহর তরফ থেকে ইন্ডিয়াকে বাদ দিতে চাই না, আমরা ওদের সাথে মিলেমিশে চলবো, তবে আমাদের Mutual তবে আমাদের respect-এর মতো। মাধ্যমে। হ্যাঁ। দরকার নেই, আমার তো ইন্ডিয়ার সাথে আর মিলনই করবিল না। আসলে যদি দেশ তো লাগবে নিজেকে বিক্রি করে দিয়ে সেটা কারণ আমার হচ্ছে কি ইন্ডিয়ার সাথে একটা কথা বলতে পারতাম, একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া যেত, যেই দিত ঘর থেকে তুললো ওরা দাদারা ওদের মাল আগে খালাস হইত, কোনো ট্রাফিক ছিল না ওদের জন্য। খারাপ লাগছে খারাপ ভাই। হুম, ট্রানজিট বলেন না, হুম। ট্রানজিট কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার সাথে চুক্তিটা যদি আপনি দেখেন, চুক্তি খুব সুন্দর, ও ঢুকবে আমিও যাবো, কিন্তু এটা লেখার জন্য যে ট্রানজিট দিছে এটা শুধু কাগজেই, ঢোকার সময় শুধু ওই ঢুকে, আমার আর যেতে দিতে না। আমার ভাই, ব্যবসা কিন্তু আমি কম। কোনটা বলতেছি? এখন এটা তো দোষ তো আমার লোকজন। আপনি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিটা যে হয়েছে 97 বোম্বাই সাথে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বদমাস চুক্তি, যেখানে বাংলাদেশের এক টাকা বেনিফিট নেই। চুক্তি হবে বাংলাদেশ আর এর মধ্যে, পার্বত্য চট্টগ্রামের মধ্যে। পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু বাংলাদেশ এক টাকা ট্যাক্স পাবে। ইভেন বাংলাদেশ এই চুক্তি রাজি। এটা ইন্ডিয়ার প্রেশারে করেছে। তখন তো কি বলে হাসিনা তো কি ছিল, প্রাইম মিনিস্টার ছিল। তো কি বলে, এটা তো তার পার্সোনাল বেনিফিট, ক্ষতি তো দেশের। ইয়াং জেনারেশন আসতেছে, আমাদেরকে দেশের সবাইকে চিন্তা করতে হবে। তবে একটা কথা আমি বলি, আমি প্রচুর বাটপার আছে, ওই তরফে আর যাই না। একটা জেনারেশন আসতেছে, এটা মনে রেখেন, আউলি বিএমপি করবো পুরোটাই এন্টি ইন্ডিয়ান। হ্যাঁ, কারণ কেন হবে? সবাই